তো দেখেন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে অর্ডার, কেউ আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে আমরা সেই অর্ডারটা দেখবো কি করে, মানে প্রোডাক্ট অর্ডার করছে সেটা আমরা দেখবো কি করে। এর জন্য আমি আপনাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করাইছিলাম, উকমার্স, মনে আছে আপনাদের? তো আপনি যদি চান সেই উকমার্স অ্যাপস থেকে আপনার অর্ডারটা দেখতে পারেন। ওইখানে আপনি প্রথম হোম পেজে দেখবেন যে কেউ অর্ডার করলে ওয়ান অর্ডার, টু অর্ডার, এরকম অর্ডার আছে, নতুন নিউ অর্ডার আসছে, এরকম অপশন থাকবে। কিন্তু আপনি যদি চান যে আমি আমার ল্যাপটপ মানে ফোন থেকে দেখবো না, আমি আমার ল্যাপটপ থেকে ওয়েবসাইটে গিয়ে দেখবো, তাহলে কি করে দেখবেন? সেটা দেখার জন্য আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাবেন। তো যাই আমি আমার অ্যাডমিন প্যানেলে দেখি। আচ্ছা, যারটা সেভ আছে তারটাতেই যাই। দেখেন এইখানে যেটা আছে না, এইখানে আমার অর্ডারটা আসলে আমি কোথায় দেখবো? আসেন এই ওয়েবসাইটে আমরা একটা অর্ডার করি। এই ওয়েবসাইটে একটা অর্ডার করি, তার জন্য আমি এখান থেকে ইনকগনিটোতে যাই, যাওয়ার পরে এখানে পেস্ট করলাম, এখানে সার্চ করলাম, করার পরে ধরেন সাপোজ আমি এই প্রোডাক্টটা শ্যাম্পুটা অর্ডার করতে চাইতেছি। তো আমি এখান থেকে বাই নাওতে ক্লিক করলাম, ক্লিক করে আমার যত কিছু আছে সব ডিটেলস আমি এখান থেকে ফিল আপ করলাম। ডিসকাউন্ট কি আছে এখনো? দেখেন আমার তো এখানে জাস্ট এখন তিনটা ডিটেলস দেওয়া আছে। একটা হচ্ছে নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই তিনটা ডিটেলস লাগবে। এই তিনটা ডিটেলস এমনিতেই পূরণ করতে হবে। আসেন প্রোমো কোডটা ইউজ করি, আমাদের ডিসকাউন্ট দিক কিছু 80 টাকা ডিসকাউন্ট দিছে। আর কত, 139 টাকা। আচ্ছা, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করবো। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি যদি ওনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, যদি আমি ওনার অ্যাকাউন্টের মানে ওয়েবসাইটের মেম্বার হতে চাই, তাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আর যদি চাই না, আমি জাস্ট প্রোডাক্ট অর্ডার করব, মেম্বার হব না, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট করার দরকার নেই। দেখেন আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট না করি তাও হবে। তো দেওয়ার পরে এখান থেকে আমি কি করলাম, আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতেই নিব, এখান থেকে অর্ডার প্লেস করলাম। তো দেখেন আমার এখানে কি হয়েছে, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। ঠিক আছে, আমার মেলে কিছুক্ষণের মধ্যে একটা মেল চলে আসবে। তো এখান থেকে যা দেওয়ার দিলাম। বিলিং অ্যাড্রেসটা কি? আচ্ছা, আমাদের এখানে ওয়ার্ডারের বিলটা আমার ইয়াতে আসবে না, কারণ কি বলেন তো? কারণটা হচ্ছে এইখানে দেখেন আমি যে ফিলগুলো রাখছি না, আমি যে ফিলগুলো রাখছি এর মধ্যে আমাদের ইমেলটাই নেই। আমাদের তো যে ইনভয়েসটা, এটা তো আমাদের ইমেলে যাবে। ইনভয়েস ইমেলে যাবে না, ইনভয়েস তো নাম্বারে যায় না। তো আমরা একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমরা এইখানে আমাদের যেই চেক আউট ফর্মটা আছে, এত হ্যাঁ, দেখেন এইখানে আমাদের কোনো ইমেলের ফর্ম ফিল আপ আছে। তার মানে আমরা অর্ডার করলে বা কাস্টমারের ইয়েতে আমাদের অর্ডারটা, ইনভয়েসটা যাচ্ছে না। তো এটা আমরা কি করে অ্যাড করবো, এটা আমি অ্যাড করে দেখা দিচ্ছি। একটা করতে চাই, আরেকটা প্রশ্ন বাড়াইলো, অসুবিধা নাই। তো এখান থেকে এটা করলাম। তো যাই হোক, আমি এখান থেকে অর্ডার করছি। দেখেন এখন অর্ডারটা কই দেখবো? এখানে যদি আমি আমার ওয়েবসাইটে একটা রিলোড দেই, দেখেন এই যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্টের মধ্যে, সরি উকমার্স, এই যে দেখেন উকমার্সের অর্ডার লেখা দেখছেন? এই দেখেন আমি মাত্র একটা অর্ডার যেটা করছি, এই দেখেন আলমোহিত, এই যে 1 মিনিট আগে অর্ডার দেখছেন। এখান থেকে আমি আমার অর্ডারগুলো দেখতে পাবো। অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এখান থেকে যে প্রসেসিং আছে না, এইখান থেকে যদি আমি চেক করি যে প্রসেসিং আছে, এই অর্ডারটা আমি নিব না, তাহলে কি করে দিব? ক্যান্সেল। এই অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়ে যদি এখানে আপডেট করে দিই, তাহলে এই অর্ডারটা বাইরের কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আমরা তো সেই ফর্মটাই তুলে ফেলছি। আসেন আমরা ফর্মটা ঠিক করি। এই যেখানে চেক আউট, বলেন। হ্যাঁ, হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি। তো দেখেন এইখান থেকে যে বিলিংটা আছে না, এই বিলিং এর এই জায়গায় আমরা আমরা এই যে এখানে ওয়ার্ডারের নিচে যে চেকআউট ফর্ম আছে, এই চেকআউট ফর্মে আসার পরে যেখানে দেখেন বিলিং ইমেল আছে না, এটাকে টিক মার্ক করে ইনেবল করে দিই। দেওয়ার পরে এটাকে যদি চাই যে ফোনের উপরে রাখবো, তাহলে এই যে উপরে তুলে দিলাম, দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ। এখন আমাদের এখানে একটা ইয়ার মেল চলে যাবে। আচ্ছা, তো এইখান থেকে এখন যদি আমরা চেকআউট ফর্মে যাই, দেখেন ইনকগনিটো, আমি ওয়ার্ডারটা জাস্ট দিয়ে দেখাচ্ছি, আপনাদের ইনকগনিটো করার দরকার নেই। দেখেন এখন যদি আমি এই প্রোডাক্টটা বাই করতে চাই এখান থেকে,
আরে ভাই আমি প্রোডাক্ট দেখবো না, বাই নাওতে যদি যাই, দেখেন এখন আমার এখানে যে ইমেলের ফর্মটা আসছে, ইমেলের ফিল্ডটা আসছে, এখানের ভিতরে যদি আপনারা রাইট করতে চান রাইট ইউর ইমেল অ্যাড্রেস, এটা আমরা করতে পারবো, না করলেও অসুবিধা নাই। তো এখন যদি আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিই তাহলে এই ইনভয়েসটা আমাদের ইমেলে চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কি করে আমরা এই যে ওয়ার্ড ই কমার্সের যে অর্ডারটা আছে এর মধ্যে গিয়ে আমাদেরকে অর্ডার করলে আমরা অর্ডারটা দেখতে পারবো। আচ্ছা, তারপরে যে প্রশ্নগুলো আছে আমরা ওয়েবসাইটগুলো আগে শেষ করি, ঠিক আছে। তারপরে যেটা আছে আমাদের কি করে লোগোটা চেঞ্জ করব, এখানে একটা প্রশ্ন ছিল না যে আমরা এই যে লোগোটা কি করে চেঞ্জ করব, এই লোগোটা, তারপরে যে এই লোগো, এই যে নিচের এই লোগোটা কি করে চেঞ্জ করব। তো দেখেন কি করে চেঞ্জ করব, এটা চেঞ্জ করার জন্য আমাদের এই যে এইখানে, এই যে এখানে যে কাস্টমাইজ লেখা আছে না, এই কাস্টমাইজে আমরা একটা ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে দেন কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি, একটা পেজটা রিলোড নিচ্ছে। তো দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে না, এইখান থেকে এই যে হেডার নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, দেখেন হেডারের উপরে যেখানে লোগো আছে হেডারে ক্লিক করলে এই লোগো, এই যে লোগোতে যদি একটা ক্লিক করি, লোগোতে ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে যে সিলেক্ট ইমেজ, এই ইমেজে সিলেক্ট করে আমরা কি করতে পারি, আমাদের ইমেজটা যদি এখানে না থাকে তাহলে আমরা এখান থেকে আপলোডে যাব, যাওয়ার পরে যেখানে আমাদের লোগোটা আছে ওইটা আমরা এখানে সিলেক্ট করে কি করব, আপলোড করে দিব। আপলোড করতে তো আমরা সবাই পারি, আপলোড করতে পারি না এমন তো কেউ নাই। তো হ্যাঁ, তো আপলোড করার পরে আমাদের এখান থেকে যেভাবে বলবে, দেখেন আমি এখান থেকে ধরেন এই, তো দেখেন আমি এখান থেকে ধরেন সাপোজ এই ইমেজটা ওখানে দিতে যাচ্ছি, তাহলে ইমেজটা কি করলাম, আপলোড করার পরে এরকম সিলেক্ট আসবে, আমি সিলেক্ট করে দিব এখানে, এখানে লোগোটা চলে আসবে। আসার পরে দেখা গেল যে আপনার লোগোটা এইরকম বড় হয়ে আছে, এই যে এরকম বড় হয়ে আছে, ঠিক আছে। তখন কি করবেন, এই যে এখানে ধরেন 600 বা যতই লেখা থাকবে, এখানে লেখা থাকবে আপনার অটো লেখা থাকতে পারে, এখানে আপনি 120 বা 80 মানে বিভিন্ন সংখ্যা সংখ্যা দিয়ে দিয়ে দেখবেন। তারপর যদি দেখেন এই যে এখানে হাইটে যদি লম্বাতে বড় হয়ে থাকে, যেমন দেখেন এখানে অটো লেখা আছে না, কারণ আমার এখানে লেখা আছে 400, যদি আপনার লম্বাতে বড় হয়ে থাকে লোগোটা, এই যে দেখেন এরকম বড় হয়ে থাকে, তাহলে এইখানে কি করবেন, এখানে অটোটা তুলে দিয়ে একটা মান দিয়ে দিয়ে দেখবেন। আর যদি দেখেন না লম্বাতে কোনো প্রবলেম নাই, তাহলে অটোই রাখেন, দেখেন অটো করে দিলে এখানে লোগোটা ঠিক আছে না, ঠিক আছে না, তাহলে তো আমার আর দরকার নেই। তো এইভাবে আপনি কি করতে পারবেন, লোগোটা চেঞ্জ করতে পারবেন। লোগো চেঞ্জের এই হেডারের বিষয়টা জাস্ট এইটুকুই, আর কিছু না। তো এখান থেকে এটা পাবলিশ করে দেই। লোগো চেঞ্জ বলেন। যখন এখানে অর্ডার করছে, যখন আপনি এখানে প্রোডাক্টের যে নতুন অর্ডার আসছে ওটার উপর ক্লিক করছেন, এই যে দেখেন এখানে লেখাই আছে সবকিছু যে কি অর্ডার করতেছে, সেই যে দেখেন আইটেমের নাম দেয়াই আছে, এই যে আইটেমের ছবিও দেওয়া আছে ও কি অর্ডার করছে এখানে, বলেন। এই শিপিং পেজে দেখেন আমরা একটাও রাখি না, এই যে শিপিং ফিল্ডে শুধু বিলিং ফিল্ডে রাখছি কি, এই যে চারটা রাখছি, ফার্স্ট নেম, বিলিং অ্যাড্রেস 1, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। আর এখান থেকে যে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আছে, অ্যাডিশনাল ফিল্ড আছে, এইটাও দেখেন আমরা ডিসেবল করে দিচ্ছি। যেটা যেটা আপনি রাখবেন না সেটা সেটার উপরে শুধু কি করবেন দেখেন, ধরেন আমি ধরেন এই যে এগুলো রাখতে চাইতেছি না, এই ফার্স্ট নেমটাও রাখতে চাইতেছি না, এটার উপরে শুধু ক্লিক করব আর এখানে ডিসেবল করে দিব, তাহলে আমার ওই ফিল্ডটা সরে যাবে। তারপর এখান থেকে কি করবো, সেভ চেঞ্জে ক্লিক করে দিব। উনি করে নাই দেখে আপনি যখন ওনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তখন ওইটা দেখাচ্ছে।
আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা কি করে এই যে ফুটারে আমাদের ফুটারের যেই কি আছে যে এটা আছে না, এই লোগোটা চেঞ্জ করব, তারপর মোবাইল ডিভাইসের লোগোটা চেঞ্জ করব, মোবাইল ডিভাইস এই নাম্বারগুলোর নাম্বার চেঞ্জ করব। এখানে তারপর মনিকা প্রশ্ন করছিল যে এইখানে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কি করে চেঞ্জ করব। তো এগুলো আমরা কি করে করব? আসলে এটার জন্য আমরা চলে যাব আমাদের এই অ্যাডমিন ফর্ম নাই বলতে এই যে দেখেন আমাদের এইখানে আমরা ওই দিন একটা প্লাগইন ইনস্টল করছিলাম, এই যে এই প্লাগইনটা ইনস্টল করছিলাম, এই যে এটা চেক আউট ফিল এডিটর ফর ই কমার্স, এটা আমরা এডিট করছি না, ইনস্টল করছি। আপনারটাতে এটা ইনস্টল নাই তাহলে। এটা আমরা করছিলাম, আপনিও ছিলেন কিনা জানি না, তার মধ্যে আমরা এটা করছিলাম। কি ই কমার্স এখানে ফিল এডিট করার জন্য যে ই কমার্স হবার করলে যে চেক আউট ফর্ম এটা আসবে। তো দেখেন আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা কি, যে ফুটারটা কি করে আমরা এডিট করব। ফুটারটা এডিট করার জন্য আমরা কোথায় যাব, এই যে দেখেন এখানে টেমপ্লেট লেখা আছে না, এলিমেন্টরের নিচে টেমপ্লেট, এই টেমপ্লেটের উপর হভার করলে দেখেন এখানে লেখা আছে ফুটার বিল্ডার। এই ফুটার বিল্ডারটা আমরা ওপেন লিঙ্কে নিউ ট্যাব করি, করার পর দেখেন এইখানে আমরা প্রতিবার যখন এখানে আসছি এই যে ফুটার ভি8টা এডিট এলিমেন্টর করছিলাম না, এটাও আমরা এডিট এলিমেন্টর করব ডেস্কটপ ডিভাইসের জন্য। আর মোবাইল ডিভাইসের জন্য এই যে দেখেন ফুটার মোবাইল ভি8 আছে না, এইটা আমাদেরকে কি করতে হবে, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ঠিক আছে, মোবাইলের জন্য মোবাইল ভি8, আর ডেস্কটপ আর ট্যাবলেট ডিভাইসের জন্য শুধু ফুটার ভি8। ঠিক আছে, তো আসেন এখান থেকে আসার পরে এইখান থেকে আমরা কি করছি, যে ফুটার ভি8 আসছি না, আসার পরে এইখান থেকে আমরা কি করব, আমরা তো এগুলো সব কিছু নাম্বার চেঞ্জ করছিলাম না। তো নাম্বার চেঞ্জ করার জন্য দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এই পাশে নাম্বার, এই যেখানে আছে বাটনের মধ্যে নাম্বার, এইখানে নাম্বারটা যদি আপনি চেঞ্জ করে দেন দেখেন এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, তো এইভাবে আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি চান যে এখান থেকে যে সেন্ড ইমেল, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে, তাহলে এই পাশে একটা ক্লিক করবেন, এইখান থেকে দেখেন এই যে মেল টু লেখা আছে না, মেল টুর পরে দেখেন এই যে একটা কি আছে কোলন আছে, তারপর থেকে আপনারা কি করবেন ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন, তাহলে এখানে কি হবে ওই ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবে। এরপরে যে বিষয়টা আছে, যে এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার আইকন আছে না, আর এখানে কি আছে একটা লোগো আছে, এই লোগোটা চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে, এই যে মিডিয়া আছে না, মিডিয়াতে যাওয়ার পরে দেখেন আমার এইখানে যে লোগোটা আছে, ধরেন আমি কি করতেছি আমার ওয়েবসাইটে এই লোগোটা আপলোড করতেছি না, তাহলে এই লোগোর উপরে একটা ক্লিক করলে এই যে দেখেন এখানে কি আছে ইউআরএল লিঙ্ক আছে, কপি ইউআরএল লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করে এইখান থেকে এই যে দেখেন এসআরসির মধ্যে একটা কি আছে, একটা হচ্ছে এইচটিপিপিএস লেখা আছে না, এইচটিটিপিএস লেখা আছে, এইটুকু পুরোটা সিলেক্ট করে কি করব, এই যে এই পর্যন্ত এই যে পিএনজি লেখা আছে না, এই পর্যন্ত সিলেক্ট করে ওই লিঙ্কটা সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপরে যদি আপনার এখানে লোগোর হাইট উইডটা অনেক বেশি হয়ে যায়, আপনি কি করবেন, এই যে দেখেন এখানে 150 লেখা আছে না, 150 লেখা আছে না, আর এখানে কি লেখা আছে 32 লেখা আছে, আপনার ওয়েবসাইটে ভিন্ন লেখা থাকতে পারে, এগুলো আপনি চেঞ্জ করে ওই যে আমরা যেরকম অটো আর ছোট বড় করছিলাম না, এখান থেকে আপনি সেম অনুরূপ ছোট বড় করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে ছোট করতে পারেন। আর সোশ্যাল মিডিয়ার আইকন চেঞ্জ করার জন্য এই যে সোশ্যাল মিডিয়ার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে এই পাশে অনেকগুলো আইটেম আছে না, এই আইটেমের মধ্যে দেখেন কি আছে, প্রথম আইটেম আছে আছে হচ্ছে এখানে টুইটার, দেখছেন, আপনি যদি চান যে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন আপনার, তাহলে এই যে হ্যাশের এইখানে আপনার টুইটার থেকে লিঙ্কটা এনে জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। আপনার আপাতত নাই তাহলে এখানে জাস্ট হ্যাশ দিয়ে রাখবেন, তাহলে কোনো লিঙ্ক এখানে পাবে না। হ্যাঁ, তারপরে দেখেন এখানে টুয়ে আছে ফেসবুক, যদি আপনার ফেসবুকে তো পেজ আছে, পেজের লিঙ্কটা এসে এনে এখানে কি করবেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তারপরে এখানে যদি আপডেট করে দেন তাহলে এখান থেকে কেউ যদি ক্লিক করে আপনার ফেসবুক পেজে তাকে রিডিরেক্ট করবে। এইভাবে আপনি যতগুলো ফিল আছে সবগুলো ফিলে আপনার কি করবেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে পারেন,
এখান থেকে ইউটিউব আছে, ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, এগুলো লিঙ্ক এনে এখানে দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে সেইটার উপরে আপনি জাস্ট ওই লিঙ্কের এখানে হ্যাশ দিয়ে রেখে দিবেন। শুধু হ্যাশটা এখান থেকে যে টাইপ করে দেবেন, শিফট থ্রি পেজ করলে এই হ্যাশটা চলে আসে। তো এই হ্যাশটা এখানে দিয়ে দিয়ে জাস্ট আপডেট করে দিবেন। তাহলে কি হবে, আপনার এখানে লিঙ্কটা টার্গেট ব্ল্যাঙ্ক হয়ে যাবে। হ্যাশ কাজ করে কি, টার্গেট ব্ল্যাঙ্কের কাজ করে। এখন দেখেন আপনাদের একটা প্রশ্ন আছে না, যে এইখানে যে দেখেন এনার ওয়েবসাইটে প্লে স্টোরের একটা আইকন আছে না, আপনার ওয়েবসাইট থেকে কি করে অ্যাপস ডাউনলোড করবে একটা প্রশ্ন করছিলেন না? তো আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করছিলেন বা অ্যাপসটা বানাইছিলেন, আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করছিলেন বা অ্যাপসটা বানাইছিলেন, এই অ্যাপসটা কি করবেন, আপনাদের যে গুগল ড্রাইভ আছে না, গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। গুগল ড্রাইভে কি করে আপলোড করবেন, দেখেন আপনি ধরেন এখান থেকে আপনার যে জিমেল দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই জিমেলে যাওয়ার পরে যে এখানে 9 ডট আছে না, এইখানে ক্লিক করলে যে দেখেন গুগল ড্রাইভ লেখা আছে, এই ড্রাইভে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে নিউ লেখা আছে না, এই নিউয়ে ক্লিক করে দেখেন এই যে লেখা আছে ফাইল আপলোড, এই ফাইল আপলোড ক্লিক করে, বুঝি নাই, আপনি হচ্ছে মোবাইল থেকে আপলোড করতে পারেন, পিসিতে ল্যাপটপে নিয়ে নেবেন, অসুবিধা নেই, যে কোনো এক জায়গায় ডাউনলোড করতে পারেন। তো এইখান থেকে কি করবেন, ওই ফাইলটা আপনি আপলোড করে দিবেন। কারণ আমি সাপোজ এই ইমেজটাই আপলোড করতে যাচ্ছি, এখান থেকে এসে আমি এই যে নিউতে গেছি, নিউতে যাওয়ার পরে এই যে ফাইল আপলোড লেখা আছে না, এই ফাইল আপলোডে ক্লিক করছি, ক্লিক করার পরে এখান থেকে আমি যেখানে আমার অ্যাপসটা আছে, এটা আপনি ফোন থেকেও আপনি এটা ফোন থেকেও আপলোড করতে পারবেন, সেম বিষয়। ডাটাকে বলতে পার করে নেবেন, হ্যাঁ, নাহলে হোয়াটসঅ্যাপে দিবেন, হোয়াটসঅ্যাপ থেকে দিয়ে ডাউনলোড করে নেবেন। আপনি আপনার যে ল্যাপটপে দেওয়া লাগবে তা তো না, আপনি এখান থেকে কি করবেন, আপনার ফোনে এইখানে যেমন এই যে নিউ আছে না, আপনি ফোন থেকে যদি গুগল ড্রাইভে যান, ওইখানেও দেখবেন একটা প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনের উপর ক্লিক করলে এই সেম জিনিসগুলোই আসবে, এই সেম জিনিসগুলোই এখানে চলে আসবে। আপনি ওইখান থেকে জাস্ট ফাইল আপলোডে ক্লিক করে ফাইলটা আপলোড করে দিবেন। করার পর কি করবেন, দেখেন এইরকম একটা 3 ডট আসবে, এই 3 ডটের এখানে যে শেয়ার লেখা আছে না, এই শেয়ারে একটা ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে দেখেন এখান থেকে কি বলবে, একটা লিঙ্ক প্রসেস হবে। তারপরে এইখান থেকে যে দেখেন তালাবদ্ধ আছে না, এটা রিস্ট্রিক্টেড, এইখানে একটা ক্লিক করে এটা করে দিবেন এনি ওয়ান উইথ উইথ দ্য লিঙ্ক আছে না, এটাতে সিলেক্ট করার পরে এই যে লিঙ্কটা কপি করবেন, কপি দা এই যে লিঙ্ক আছে না, কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্ক করে ডান করে দিবেন। দেওয়ার পরে যেটা করবেন, দেওয়ার পরে এইখানে তো আপনাদের আর এইটা প্লে স্টোরের আইকনটা নাই, আছে কি নাই, তাহলে দেখেন আপনারা কি করবেন, আমি এনার এই লিঙ্কটা কপি করে নিই, কন্ট্রোল A কন্ট্রোল C, দেখেন আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যেখানে ইমেজ নিয়ে আমরা কাজ শিখছি না, এই ইমেজটা ড্র্যাগ করে আপনাদের এইখানে এরকম একটা ফাঁকা জায়গা আছে আপনাদের ওয়েবসাইটে, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে ইমেজ আসছে, ইমেজ তো নাই, এখান থেকে চুজ ইমেজে যাব, যাওয়ার পরে এই যে প্লে স্টোরে যে আইকনটা সেটা আমরা সিলেক্ট করব, এটা আপনাদের কাছে নাই, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে কি করবো, সিলেক্ট করে দেবো, যে প্লে স্টোরের আইকনটা আসছে। এখন আমি কি করবো, এই যে এখানে লিঙ্ক লেখা আছে না, নান, এইখানে আমরা লিখবো কাস্টম লিঙ্ক, লেখার পরে এই লিঙ্কটা এখানে, যে লিঙ্কটা আমরা প্লে স্টোর থেকে নিয়ে আসছি ওই গুগল ড্রাইভ থেকে, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে আপডেট করে দিব। এখন যদি আমাদের এই ওয়েবসাইটের এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে ওনাকে একবারে ডাউনলোড যেখানে হবে ওইখানে নিয়ে চলে যাবে, ওইখান থেকে উনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। ঠিক আছে, তো এটা তো গেল আমাদের কি ডেস্কটপ সাইডে গেল না। এখন আসি মোবাইলেরটা, আমাদের তো মোবাইলে আরেক রকম হয়ে থাকে সবার ফুটার, এইটা কি করে চেঞ্জ করবেন, দেখেন এটা তো করলাম শুধু ফুটার V8 এ, আর এখানে দেখেন লেখা আছে ফুটার মোবাইল V8, তো এইটাতে যাই, যার পরে এইটাতেও আমরা সেম ভাবে নাম্বার চেঞ্জ করব, ইমেল চেঞ্জ করব, আগেরটাতে যেভাবে করছি। ঠিক আছে, এন্ড এখানে যদি ক্লিক করি, দেখেন এখানেও এই যে ইমেল আছে না, এই দেখেন এখানে এই যে মোটার ইমেলটা দিয়ে রাখা আছে, চেঞ্জ কিন্তু হয় নাই। তাহলে আমি কি করবো, এনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসি, এনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কি করলাম, কপি করে নিলাম, কন্ট্রোল C, দেওয়ার পরে এইখান থেকে এইটাতে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, ইমেলটা চেঞ্জ হয়ে গেল। নাম্বার যেটা আছে উনি যেই নাম্বার দিবে, সেই নাম্বারটা এখান থেকে উনি কি করবে, নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দিবে, এইখানেও পেস্ট করে দিবে, মানে দুই জায়গাতে দিতে হয়। এই জায়গাতে পেস্ট করলে কি হবে দেখাবে, আর এই জায়গাতে এই যে টেলের পরে লিখে পেস্ট করলে কেউ যদি এখানে ক্লিক করে অটোমেটিক তার নাম্বারে কল চলে যাবে, মানে আপনার ডায়াল প্যাডে নাম্বারটা শো করবে, সে কল দিতে পারবে, মানে তার টাইপ করা লাগবে না নাম্বারটা। তারপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে লেটস যেগুলো আছে সেগুলোই থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে।
এখানে আপনি চাইলে আপনার যে ইয়ার নাম্বারটা আছে না, ওই যে আপনার পার্সোনাল নাম্বারটাও দিতে পারেন, আবার যদি চান যে না আমি এটা দিব না এম্বার আইডি নাম্বারটা দিব, সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। দেওয়ার পরে দেখেন এইখানেও তো লোগোটা সেমভাবেই চেঞ্জ করবেন। এইখান থেকে যেভাবে লোগোটা চেঞ্জ করছেন না, এই যেখানে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক চেঞ্জ করে দিচ্ছেন, এইখানেও দেখেন সেম বিষয়টা, এই লোগোতে ক্লিক করলে এই যে দেখেন এখানেও দেখছেন এই যে পিএনজি, সেম বিষয়, এখানে ওভাবে চেঞ্জ করে দিবেন। এইখানে ওই যে এইখানের এই জায়গাটা ফাঁকা থাকবে, আপনার ওয়েবসাইটে দেখবেন এইখানে একটা জায়গা ফাঁকা আছে, এইখানে আপনি সেম ভাবে ইমেজটা নিয়ে আসবেন, নিয়ে এসে সেম একই কাজটা করবেন। যদি এইটা না পারেন তাহলে এখান থেকে কি করবেন, এই যে এই সেকশনে এই কলম আইকনটা আছে না, এইখানে একটা রাইট ক্লিক করে এটা কপি করবেন, কপি করে এই পেজে চলে যাবেন, যাওয়ার পরে এই সেকশনের মধ্যে কি করবেন, রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন, দেখেন এটা চলে আসবে এখানে, ঠিক আছে, দেন চলে আসবে। তো এইভাবে আপনি করতে পারেন, অসুবিধা নেই। লোগোটাও যদি চান যে আমি দুইবার এরকম খাটনি করব না, ভুল হইতে পারে, এখান থেকে কপি করবেন, এই কলমের উপরে জাস্ট ক্লিক করে কপি করবেন, করে এখানে এসে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে মোটাল লিগো এই যে এরকম, তারপরে কলমের উপরে আবার একটা রাইট ক্লিক করে মোটাল লোগোটা থাকবে ওটা ডিলিট করে দিবেন, ব্যাস কাজ শেষ। হ্যাঁ না, শুধু মেল টুটা রাখবেন, মেল টু লেখা আছে না সামনে, ওই মেল টুর পরে একটা কোলন আছে না, কোলনের পর থেকে চেঞ্জ করে আপনার জিমেলটা দিবেন। তো তারপরে দেখেন এখানে যে দেখেন লেখা আছে না কপিরাইট 2024 মোটা লেখা আছে না, এইখানে দেখেন কি লেখা আছে কপিরাইট, এই যে শান্তিতে সুলতানা যেটা লেখা আছে। তো আমি এই পুরোটা কপি করি, কন্ট্রোল সি, এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো তো দেওয়ার পরে এখান থেকে আমি আপডেট করে দেই, তাহলে আমার মোবাইলেরও চেঞ্জ হয়ে গেল। আবার কি হলো, আমার হচ্ছে মোবাইলের ফুটারটাও চেঞ্জ হয়ে যাবে এরূপভাবে, আবার ডেস্কটপেরটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ফুটার চেঞ্জ করার বিষয়টা, ঠিক আছে। তো দেখেন ক্যানভার যে প্রবলেমটা ছিল সেটা কি, ইমেজের রোটেট করা যাচ্ছে না, বা রোটেট করতে পারতেছে না, মানে ঘুরাইতে পারতেছে না। তো আসেন ক্যানভা প্রোটা দিছিল, আছে কাজও করে দেখি হয়েছে কিনা। ক্যানভা প্রো, হ্যাঁ ক্যানভা প্রো কাজ করতেছে, দেখ। হ্যাঁ, আমি তো সেদিন যা দিছিলাম ওই কটাতে যা পাইছি, আমার কাছে তো আর নাই। তো যদি দেখেন এখান থেকে একটা কি করতেছি, ফ্রিতে একটা ক্রিয়েট করতেছি, আসেন এইখান থেকে এই ইমেজটাই নেই, জাস্ট আমি একটা মানে রোটেট করাটা আপনাকে দেখাচ্ছি যে কিভাবে মানুষের দিকটা পরিবর্তন করবে। আরে ভাই এটা তো ভিডিও, নিউ ডিজাইনে যাই, আর অ্যানিমেশনটা দেখাইছিলেন না ক্যানভা দিয়ে নেয়া, সব দেখাইছি, ওটা দেখাবি না নাকি? কিসের ওই যে ভিডিও করা, আবার ভিডিও, ভাই এই ক্যানভা ওটার সাথে ভিডিও হচ্ছে, ক্যানভাতে ভিডিও করা যায়, ভিডিও ডিজাইনও করা যায়। তো দেখেন এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসি, তো দেখি কোথায় ওই যে আমাদের সেই প্রতিবন্ধী মেয়ের পিকচারটা আছে। পিকচার তো খুঁজে পাই না, আচ্ছা আচ্ছা এই যে পাইছি। দেখেন প্রোতে একটা সুবিধা দেখেন, বুঝি নাই, হ্যাঁ না, কার অ্যাকাউন্টে আছে এটা? বলেন। আমার হচ্ছে ক্যানভা লেখাগুলো একবারে ছোট ছোট হয়ে গেছে কেন? আমার ছোট করেছে না, এত ছোট লেখা ক্যানভা আবার হচ্ছে ইউটিউব ভালো হয়।
তো এখানে দেখেন যে ইমেজটা আছে, এটা আমি চাইতেছি এদিকে, এইদিকে আছে না মেয়েটাকে এই দিকে নিব। তার জন্য কি করব, এটার উপরে দেখেন পজিশন, কোথায় পজিশন, আচ্ছা লেয়ার পজিশন, এখান থেকে পজিশনে না, এই যে ফ্লিপ, এই দেখেন এখানে যে ফ্লিপ লেখা আছে না, এই ফ্লিপে যদি একটা ক্লিক করে, যে হরিজন্টাল ফ্লিপ দেখেন ঘুরছে, ভার্টিক্যাল ফ্লিপ করলে উপর দিয়ে ঘুরছে, যেদিকে আপনি দিতে চান সেদিকে দিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন ফ্লিপ লেখা আছে না, ফ্লিপ, এই ফ্লিপে ক্লিক করে দেখেন আপনি কোন দিকে দিতে চান সেদিকে দিতে পারবেন। ঠিক আছে, ক্লিক না ফ্লিপ। তো এইভাবে আপনি ক্যানভাতে কি করতে পারেন, ইমেজ রোটেট করতে পারেন। তো এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, ব্লক স্পোর্টে কি করে আপনার প্রোফাইল পিক চেঞ্জ করবেন। সেটা করার জন্য কি করতে হবে, আপনাকে ব্লক স্পোর্টে প্রথমে যাইতে হবে। তো আমার যেই জিমেলে ব্লক স্পোর্ট আছে সেই জিমেলে আমি যাই। তো এখান থেকে আমি কোথায় যাব, এই যে ব্লক স্পোর্টে যাব, ব্লক স্পোর্ট খুঁজি, এই যে ব্লগারে ক্লিক করার পরে দেখেন আমার এইটাতে না, আমার এই জিমেলে নাই, তাহলে কোন জিমেলে আছে খুঁজে বের করতে হবে। দেখুন আমি ভুলে গেছি আমার কোন জিমেলে আছে, এটাতে আছে, হ্যাঁ আমার এইটাতে আছে। হুম, বুঝি নাই, ভিউ ব্লগ, বুঝি নাই হ্যাঁ ভিউ ব্লগ করলে দেখতে পাবো। দেখেন আমার এইটাতে কি আছে, এই যে ইয়েটা আছে, যেটা আছে কন্ট্রোল শিফট টি। তো দেখেন এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, তাই না? তাহলে ইমেজ চেঞ্জ করার জন্য কি করতে হবে আমাকে, তো এই ইমেজটা এখান থেকে দেখেন আমি কোথায় যাবো, এই যে থিম আছে না, থিমের মধ্যে যাব, যাওয়ার পর এখানে কাস্টমাইজ লেখা আছে, এর পাশে যে ড্রপ ডাউনটা আছে না, এখানে একটা ক্লিক করে দেখেন এই যে এডিট এইচটিএমএল লেখা আছে, এইখানে একটা ক্লিক করি, করলে দেখেন আমাদের সামনে একটা বিশাল কোড চলে আসছে, আসছে না? এখন তো এইখানে আমাদের এই কোডটা খুঁজে বের করা অনেক সময়ের বিষয় না? তো কি করবো, এখান থেকে আমি যেই নামটা দিছিলাম, দেখেন আমার নাম আলমুহিদ দিছিলাম না, সেম ভাবে কপি করে নিলাম। নেওয়ার পরে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করে দেখেন এই যে সার্চ বারটা চলে আসছে না, দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন সার্চ বারটা চলে আসছে। এইখানে কি করব, যেটা কপি করে আনছিলাম সেটা পেস্ট করে দিব। দেওয়ার পর যদি ইন্টার পেস্ট করি, দেখেন আমার নামটা যেখানে আসছে, এই যে দেখেন নাম লেখা আছে না, নামটা চলে আসছে। এই যে দেখেন তার উপরে কি দেয়া আছে, যে একটা ইমেজের এইচটিটিপিএস দেয়া আছে না, এই যে এখান থেকে দেয়া আছে। এই ইমেজটা দেখি যদি আমি এখান থেকে জেপিজি পর্যন্ত কপি করি, একটা নিউ ট্যাবে যদি এখন যে এই লিঙ্কটা পেস্ট করি, দেখি আমার এই ইমেজটাই দেখায় কিনা। দেখেন এই ইমেজটাই দেখাচ্ছে, তার মানে আমাকে কি, এই লিঙ্কটা চেঞ্জ করলে কি হবে, আমার এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ইমেজ চেঞ্জ করার জন্য আমি এখন কি করব, আমাকে একটা ইমেজ আপনাদের মনে আছে যে আপলোড করতে বলছিলাম, তো এইখান থেকে দেখেন আমি আপলোডটা করাও দেখাচ্ছি। তো এখান থেকে যে পোস্ট আছে না, পোস্টে একটা ক্লিক করব, করার পরে এগুলো ডিলিট করে নিই। করার পরে দেখেন এই যে এখানে নিউ পোস্ট আছে না, এই নিউ পোস্টে একটা ক্লিক করি, করার পরে এই যে দেখেন এখানে ইমেজ আছে, এই ইমেজে একটা ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে আপলোড ফ্রম কম্পিউটার। এই কম্পিউটারে ক্লিক করলে এখানে দেখেন এই যে ব্রাউজ ইমেজ আছে, এখান থেকে আমার যে ইমেজটা পছন্দ আমি কি করব, সেই ইমেজটা সিলেক্ট করে নিব। আসেন সিলেক্ট করে, এই যে ধরেন আমি সাপোজ এই ইমেজটা দিতে যাচ্ছি, এখানে কোন ইমেজটা, এই যে এটা দিতে যাচ্ছি, তাহলে এটা ওপেন করলাম, করার পর দেখেন এখানে আপলোড হবে, যে আপলোড হচ্ছে। তো ইমেজটা দেখেন এইখানে চলে আসছে, চলে আসছে না? এই যে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি এখন আমি কপি করি, কন্ট্রোল এ দিয়ে কপি করে, কন্ট্রোল সি দিয়ে, এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে একটু ব্যাক করি, এখান থেকে আবার কোথায় চলে যাব, থিমে যাওয়ার পরে এই যে কাস্টমাইজ, এখান থেকে এডিট এইচটিএমএল, বুঝতে পারছেন কি বিষয়টা? আসার পরে আবার আমাকে সেই কোডটা খুঁজতে হবে, তাহলে কন্ট্রোল এফ,
হ্যাঁ, এখান থেকে আলমুইটা খুঁজে বের করলাম। এই যে দেখেন এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা এখন আমি এখান থেকে চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দিয়ে কি করলাম, কন্ট্রোল এস দিলাম, সরি কন্ট্রোল এস নাই, যে এখান থেকে সেভ আছে এই সেভটা দিলাম। এই যে এই আইকনে একটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন যদি আমি এখানে একটা রিলোড দেই, দেখেন আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ইমেজ চেঞ্জ করার বিষয়। তো আমি চাইতেছি না এই ইমেজটা দেই, আমি চাইতেছি আমার আগে যে ইমেজটা ছিল সেই ইমেজটাই দেই। এই যেখান থেকে আপডেট সাকসেসফুল, এখন যদি রিলোড দেই দেখেন আমার আরেকটা পিক চলে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে ইমেজ চেঞ্জ করার বিষয়। দেখলে আচ্ছা আসেন, অসুবিধা নেই, এনআইডি আছে। তো দেখেন ফেসবুকে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে দেখেন ফেসবুকে আসছেন না, ফেসবুকে আসার পরে যেখানে যাবেন সেটা হচ্ছে সেটিং এ যাবেন। এই যে সেটিং এন্ড প্রাইভেসি আছে না, এইখানে যাবেন, যাওয়ার পরে আবার সেটিং এ ক্লিক করবেন। না সাথে সাথে না, ভিডিও হচ্ছে। তো এইটাতে যাওয়ার পরে দেখেন এইখানে লেখা আছে সিকিউরিটি, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা আছে না, এইখানে একটা ক্লিক করি। আইডিতে টু ফ্যাক্টর সিকিউরিটি থাকলে পেজটা এমনি ঠিক থাকবে, পেজে দেওয়া লাগে না, আইডির মধ্যেই তো পেজ থাকে। এই যে দেখেন এখানে আসার পরে, এখানে আসার পরে বলতেছে ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল একটা ক্লিক করে দেখি আছে, এখানে কিছু দরকার নাই। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যাই, এখানে এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে টু ফ্যাক্টর অথরাইজেশন, দেখছেন, অথেন্টিকেশন সরি। এইখানে ক্লিক করার পরে আমার দেখেন ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি একটা অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা। তো আমি এখন কোনটাতে টু ফ্যাক্টর মানে অথেন্টিকেশন দিব, আমি দেবো ফেসবুকে। তাহলে ফেসবুকে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন আমার মেল দিয়ে, যে জিমেল দিয়ে ক্রিয়েট করা আছে, এই মেলে একটা কি যাবে, কোড যাবে। এই মেলটা আমার কাছে তো নাই, এখন আছে কি দেখি। আপনাদের কি প্রথম অবস্থাতে যেহেতু আমার দেয়া আছে সেহেতু আমাদের এরকম আসে না, আপনাদের এরকম একটা অপশন আসবে, টেক্সট মেসেজ আসবে, তারপরে অথেন্টিকেশন অ্যাপ আসবে, তারপরে সিকিউরিটি কি আসবে, অথবা টাচ ডিভাইস আসবে। আপনারা এখান থেকে কি করতে পারেন, টেক্সট মেসেজে ক্লিক করবেন, করার পর যেই নাম্বারে আপনি টেক্সট মেসেজটা নিতে যাচ্ছেন এই টু ফ্যাক্টরের, সেই নাম্বারটা এখান থেকে ক্লিক করার পরে এই যে এখান থেকে এই যে দেখেন ইউজ ডিফারেন্ট নাম্বার আছে না, ফোন নাম্বার, এখান থেকে ওই নাম্বারটা অথবা আপনাদের থাকতে পারে অ্যাড নাম্বার। তো ওইখান থেকে নাম্বারটা দেওয়ার পরে ওই নাম্বারে একটা যেটা আপনার কাছে থাকবে, যেই নাম্বারটা আপনার মানে নিজস্ব নাম্বার না, যে নাম্বারে আপনি কোড নিতে চান, এরকম একটা নাম্বার দিবেন। ধরেন আপনার হাজবেন্ডের কাছে একটা সিম থাকে, সেটা তো আর আপনি সবসময় কোড পাবেন না, তাহলে ওই নাম্বার তো দেওয়া যাবে না, আপনার যেটা পার্সোনাল সিম সেই সিমের নাম্বারটা দিবেন। দেওয়ার পরে অ্যাড নাম্বার করবেন, একটা কোড আসবে, কোডটা অন করে দিবেন, আপনার টু ফ্যাক্টর অথরাইজেশন অন হয়ে যাবে। ঠিক আছে, টু ফ্যাক্টর নিয়ে আর কোনো প্রশ্ন? এরপর আসছে প্রশ্ন হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগটা কি, তাই না? কে বলছিল এটা, মনিকা। আচ্ছা দেখেন হ্যাশট্যাগটা কি, এই যে দেখেন একটা পোস্ট দেখি আমরা ফেসবুকে কোনো পোস্টে হ্যাশট্যাগ পাই কিনা, মাত্র একটা পাইছিলাম কিন্তু রিলোড দিয়ে দিচ্ছি। এই যে দেখেন লেখছে, এই যে কাচ্চি ডাইন থেকে একটা পোস্ট করছে, হ্যাঁ, লিজেন্ডরা কই হ্যাশট্যাগ হাইলাইট দিছে না। তো এই হ্যাশট্যাগ হাইলাইট দিয়ে কি করতেছে, এই জিনিসটাকে বা এই বিষয়টাকে, ওর যে ফ্রেন্ড আছে না, আপনি তো ফেসবুক চালান, আপনার ফেসবুকের ফ্রেন্ড সার্কেল আছে না, তাদের তো এই যে আপনি যখন নিউজ ফিডে ঘোরাঘুরি করেন তখন তারা যে কি অনেক পোস্ট আসে না আপনার কাছে, তো এই হ্যাশট্যাগ হাইলাইট দিলে কি হয়, আপনার ফ্রেন্ড সার্কেলে যতগুলো ফ্রেন্ড আছে
তাদের মধ্যে আপনার কাছে এই পোস্টটা বারবার মানে প্রথমের দিকে চলে আসতে চায়, এই হ্যাশট্যাগ হাইলাইট দিয়ে চাইলে আর হ্যাশট্যাগ এভরিওয়ান দিলে সবার কাছে এই যে এরকম একটা নোটিফিকেশন যায় না, এরকম একটা সবার কাছে নোটিফিকেশন চলে যাবে যে উনি একটা পোস্ট করছে, আপনারা দ্রুত দেখেন, বা এরকম একটা মানে বারবার একটা ইয়ে করবে। হাইলাইট বলতে সে আপনাকে বারবার রিভিউ করে দেখাইতে চাইতেছে ওনার বিষয়টা। ধরেন আপনি ওনার এখানে একটা লাভ রিয়েক্ট বা হাহা রিয়েক্ট দিবেন, কিন্তু দিতে পারতেছেন না। এখন এই হাইলাইট দেওয়ার জন্য ওটা যখন বারবার আপনার কাছে আসতেছে, আপনি যখন ওটাতে কোনো একটা রিয়েক্ট বা কিছু দিবেন, দেখবেন ওটা নেমে চলে গেছে, ওটা তখন আর খুঁজে পাবেন না। এইখানের কাজটাই হচ্ছে ওটাতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। মানে আমি একটা পোস্ট করছি, এই পোস্টের জন্য সবার কাছে যায়। হ্যাশট্যাগটা শুধু লিখবেন কি করে, আপনি যেটা টাইপ করেন না কেন, ধরেন আমি টাইপ করছি এখানে যা ইচ্ছা মন চা টাইপ করছি, করার পর নিচে এসে হ্যাশ লিখবেন, লেখার পরে যেটা লিখবেন সেটা দেখার পর যদি ওইরকম কিছু থাকে, ওটাই হচ্ছে হ্যাশট্যাগ। দেখেন হ্যাশট্যাগের মধ্যে এটুকু নিয়ে নিচ্ছে, এরকম একটা হ্যাশট্যাগ আছে, এটা নিয়ে নিচ্ছে, দেওয়ার পরে এখন আপনি পোস্ট করেন তাহলে হ্যাশট্যাগ ওটা হয়ে যাবে। দুইটাই দিবেন, অসুবিধা নেই, দুইটাই দিবেন। আপনি চাইলে যত কিছু দেয়া যায় আপনি সবই দিতে পারেন, অসুবিধা নেই। আপনি চাইলে অনেক হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু এখন তো বর্তমানে ইউজ করে এই দুটো বেশি, যে হ্যাশট্যাগ এভরিওয়ান আর হ্যাশট্যাগ হাইলাইট, যেটাই হোক আপনি দিতে পারেন। তো আবার হ্যাশট্যাগ জেনারেট করার জন্য কিছু ওয়েবসাইটও আছে, আপনার ওখানে পোস্টটা দিয়ে দিবেন অথবা ফটো আপলোড করে দিবেন, ওরা আপনাকে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে যে এই ফটোর সাথে এই হ্যাশট্যাগ দিলে ভালো যাবে এটা, ঠিক আছে। পিঙ্কির একটা প্রশ্ন ছিল যে কি করে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ধরেন আমার এখান থেকে এই যে প্রোফাইল তো আমার একটা ক্রিয়েট করা আছে, আমি যখন চাইতেছি আরেকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে এখানে একটা ক্লিক করি, দেখেন নিচের দিকে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে না, এইটাতে একটা ক্লিক করি, করার পর দেখেন এখানে কি বলছে, এরকম একটা পেজে নিয়ে আসছে না, এইখান থেকে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এইখানে একটা ক্লিক করব। এখন কিসের জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, ফর মাই মানে আমার ফর মাই পার্সোনাল ওয়ার্ক ইউজ, না আমার বাচ্চার জন্য, না আমার বিজনেসের জন্য। তো আপনি যদি বিজনেস চান তাহলে বিজনেস করবেন, যদি পার্সোনাল চান তাহলে পার্সোনাল করবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে পার্সোনালটাই দিলাম, অসুবিধা নেই, আপনার যেটা মন চায় আপনি সেটা দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কাছে ফার্স্ট নেম আর লাস্ট নেম, তো এখান থেকে আপনি ফার্স্ট নেম কি দিতে যাচ্ছেন, ধরুন আমি ফার্স্ট নেম দিলাম আল, লাস্ট নেম দিলাম মুহিত, দিয়ে নেক্সট করলাম। করার পর দেখেন এখানে আপনার বলবে যে জন্মসালটা দিতে, তো আসেন এখানে আমরা জন্মসালটা দেই। এটা অ্যাকুরেট দিলে ভালো হয়, কারণ পরে আপনার তো অন্যটা মনে থাকে না। দেওয়ার পরে এখান থেকে কি করবেন, জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো জেন্ডার সিলেক্ট করলাম, করার পর এখানে নেক্সট করলাম। করার পর দেখেন ওরা একটা আমাকে মেল সাজেস্ট করতেছে যে এই মেলটা আপনি নেবেন কিনা, বা এই মেলগুলো অ্যাভেলেবল আছে। যদি আপনার এরকম না চান, ও আপনি যদি নিজে থেকে বানাইতে চান, তাহলে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করেন। করার পরে আমি এখানে লিখি আল এম ও এই সরি ALMOHITE। আমি যেহেতু 2000 দিয়ে ক্রিয়েট করছি, হ্যাঁ আমি চাইতেছি এখানে আমি কিরে ভাই এ কয়টা আসছে, এখানে আমি দিচ্ছি হচ্ছে, আমি চাইতেছি দেখি শুধু আল মুহিত নামে পাই কিনা, আমি যদি শুধু আল মুহিত নামে একটা মেল ক্রিয়েট করতে, দেখি নেক্সট করি কি বলে। দেখেন দিস ইউজার নেম দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে এটা অলরেডি কেউ নিয়ে রাখছে। পৃথিবীতে তো আর আমি একমাত্র আল মুহিত না, আরো তো আল মুহিত আসছে। তো এখান থেকে এখন আমি 1 দিয়ে দেখি পাই কিনা, এটাও নিয়ে নিছে কেউ। তো এরপরে আসেন 10 দিয়ে দেখি, দেখেন এটা নিচ্ছে, এটা নিয়ে নিচ্ছে। এভাবে আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে যে এরকম ক্রিয়েট করা যাচ্ছে কিনা। এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম ইয়ার দিবেন। পাসওয়ার্ড যেহেতু আমি ক্রিয়েট করতে চাইতেছি না আমারটা, তাই জন্য আমি ক্রিয়েট করব না। অনেক সময় নেয় না, ওটা পরে অ্যাড করতে হয়। হ্যাঁ, অনেক সময় নাম্বার না দিলে নেক্সট করা যায় না, আবার অনেক সময় নাম্বার না নিয়ে নেক্সট করা যায়। দেখেন আমি একটা আবার একটা কি ক্রিয়েট করা যায়, আপনার ধরেন একটা মেল আছে আগে থেকেই, ধরেন আমার এখানে এই যে আল মুহিত 2000 নামে একটা মেল আছে না আমার, আমি এখন চাইতেছি আল মুহিত 2000ই থাকবে, কিন্তু কিন্তু তার পূর্বে কি হবে, এখানে দেখেন আল মুহিত আমি 2000ই দিলাম, আল মুহিত 2000 দিলাম। এখন আমি চাইতেছি এর আগে এই যে অনেক সময় নাকি মেল থাকে না যে ডট দিয়ে থাকে, তো আমি এখানে চাইতেছি অ্যাডমিন, আমি এইরকম একটা নিব admin.almuhit2000@gmail.com। তাহলে আপনি কি করবেন, জাস্ট আগে একটা ডট দিয়ে নেবেন, আপনার মেলেরও একটা সাবমেল ক্রিয়েট হবে এইভাবে। মেল একটাই থাকবে কিন্তু ওটা সাবমেল ক্রিয়েট হয় এইভাবে। তো এখান থেকে যদি আমি এখন নেক্সট করি, এটাও চলে। দিস ইউজার নেম ইজ নট অ্যালাউ, আচ্ছা ঠিক আছে এটা না দিই, ইনফো দিছিলাম তো ডেমো দিই।
দেখেন এটাও নিবে। ঠিক আছে, এইভাবে আপনারা একটা আগে থেকে মেল ক্রিয়েট করা মেলেরও একটা সেম মেল বানাইতে পারেন। তো এটা গেল মেল ক্রিয়েটের বিষয়। মেলটা আমি ক্রিয়েট করতে চাইতেছি না, এমনিতে এমনিতে অনেক মেল হয়ে গেছে। বলেন জিমেলে কিসের আইডি? যে প্রশ্নটা আছে এটা হচ্ছে জিমেল সিগনেচার। জিমেল সিগনেচারটা কি? আমরা আমাদের মেল পাঠানোর সময় আমরা কি আমাদের মেল পাঠানোর সময় নিচে যে একটা সিগনেচার ইউজ হয় এটাকে বলে কি জিমেল সিগনেচার বা মেল সিগনেচার। তো দেখেন কেমন টাইপের ইউজ হয়, যেমন দেখি কাকে মেল পাঠাইছি। দেখেন আমি যেখান থেকে সেন্ডে যাই, দেখেন আমি এখানে যে মেলটা পাঠাইছি মেলের নিচে এই যে একটা সিগনেচারের মতো আছে না, আমার ছবি দিয়ে আমার অ্যাড্রেস সবকিছু আছে না, নাম আছে, এখানে ফেসবুকের লিঙ্ক সব লিঙ্ক আছে না, এটাকেই বলে হচ্ছে ইমেল সিগনেচার বা জিমেল সিগনেচার। ঠিক আছে, তো এইটা আমরা ক্রিয়েট করব কি করে? এইটা আমরা ক্রিয়েট করব, এটার জন্য ক্রিয়েট করার জন্য একটা মেল আছে বা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে এই যে মেল সিগনেচার। এই মেল সিগনেচার দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে যে আইকনটা মনে রাখবেন এইটা, এখানে যাওয়ার পরে এখান থেকে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইটে চলে আসব। তো রিলোড নিচ্ছে, রিলোডটা নিক। হ্যাঁ ক্রোম ব্রাউজারে আপনি চাইলে এটা ইয়েতে মাইক্রোসফট এজেও করতে পারেন। তো দেখেন আমার কাছে এই যে এরকম একটা ওয়েবসাইট, মোবাইল দিয়ে ইমেল সিগনেচারটা পেস্ট করা যায় না। তো দেখেন এখান থেকে কি করলাম, এই দেখেন আমার পার্সোনাল ডাটা ওরা এখন ধরেই আছে, আমি এই যে সেভ করে রাখছিলাম, এই যে এখানে টিক মার্ক দিয়ে রাখছিলাম, এই যে টিক মার্ক দেওয়া আছে, এর জন্য আমার পার্সোনাল ডাটা ওরা রেখেই দিছে। আপনি এখান থেকে যেই টেমপ্লেটটা চান কি করবেন, সেই টেমপ্লেটটা সিলেক্ট করে নেবেন। দেখেন সিলেক্ট করার পর অটোমেটিক চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হইলে আপনি যদি এখান থেকে চান, দেখেন আমি এখান থেকে নিলে আরো কি যে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যেটাই নিই, নেয়ার পরে ছবি দেওয়াটা, আচ্ছা, তো দেখার পরে এইখানে যে ছবিটা সেই ছবিটা চেঞ্জ করতে হয় কি করে সেটা আমি আরেকবার দেখাচ্ছি। আমি আমার নতুন মেলে যাই, এই যে ইমেলটাতেই যাই, আমারটাতে আমি সেভ করে রাখছিলাম দেখে আমার নামটা আসছে। আপনারা রিমেম্বার মি করে রাখেন নাই, তাই এই ওয়েবসাইট আপনাদের ক্যাশটা ধরে রাখে নাই। বলেন, আমি শুনতেছি তো, বুঝাইতেছি। তো দেখেন আমার ধরেন এইখানে যেটা আছে, আমি চাইতেছি এই ইমেল অ্যাড্রেসটার জন্য আমি একটা ইমেল সিগনেচার করতে চাইতেছি। তাহলে আমি এখানে কি করব, ধরেন আমার এখানে যা কিছু আছে আমি সবকিছু নাম চাইলে ইচ্ছে হলে চেঞ্জ করতে পারবো। সবকিছু ধরেন এরকমই আছে, থাকার পরে এখান থেকে ধরেন আমি এই ইমেজটা আমি আরেকটা ইমেজ দিতে যাচ্ছি। এর জন্য কি করব, এই যে এখানে দেখেন সেটিং আইকন আছে না, ইমেজ চেঞ্জ করার জন্য এই যে গ্রাফিক্সে যাব, গ্রাফিক্সে, হ্যাঁ। তো দেখেন এখান থেকে আমি ইমেজটা ওইখানে তো আমার আনতে হবে, তার জন্য ইমেজটা বসাতে হবে না, এর জন্য আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। করার পরে এরকম একটা আসবে, পেজ আসবে সাইড থেকে, এখানে অল সেটিং আছে না, এখানে একটা ক্লিক করব। করার পরে একটু যদি নিচের দিকে যাই, দেখেন এখানে লেখা থাকবে এই যে সিগনেচার, দেখছেন? এই সিগনেচারের এখানে কি করব, ক্রিয়েট নিউ আছে না, এই ক্রিয়েট নিউ একটা ক্লিক করলে দেখেন এখানে সিগনেচারের নাম দিতে বলছে, আমি এখানে ডেমো দেই। আপনারা যেই নাম ইচ্ছে সেই নাম দিতে পারেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট করি, দেখেন এখানে যে অপশনটা চলে আসছে, এই যে দেখেন নিচে একটা কি আছে, ইনসার্ট ইমেজ আছে না, এই ইমেজে ক্লিক করে আমি আমার এই যে গুগল ড্রাইভে এখানে ক্লিক করব। করার পর এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করে ব্রাউজ থেকে আমি যে ইমেজটা দিতে যাচ্ছি সেই ইমেজটা এখানে সিলেক্ট করে ওপেন করে দিব। দেখেন ইমেজটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে এইখানে দেখেন ইমেজটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন অ্যালাউ করতে বলছে না, অ্যালাউ করলাম, করার পরে এইখানে ইমেজটা চলে আসার কথা। এই দেখেন ইমেজটা চলে আসছে কিন্তু অনেক বড় হয়ে। তো এই ইমেজটার উপরে রাইট ক্লিক করলে দেখেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব আছে না, এটা করলাম। দেখেন করার পরে যে দেখেন এখানে ইমেজের একটা লিঙ্ক দিছে, দেখছেন? এই লিঙ্কটা পুরোটা কন্ট্রোল সি দিয়ে কপি করব।
কপি করে এইখানে গিয়ে যে গ্রাফিক্স আছে না, এইটার মধ্যে এই লিঙ্কটা এখানে বসায় দিব। দেখেন এই ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে অ্যাপ্লাই সিগনেচার আছে না, যে রিমেম্বার মি করলে পরবর্তী সময়ে আসলে কি হবে, আমার এই ডিটেলসগুলো এখানে থেকে যাবে। তো আমি এখানে অ্যাপ্লাই সিগনেচার করলাম, করার পর দেখেন এই যে এখানে কপি আছে না, কপিতে একটা ক্লিক করলাম, করার পরে মেলে চলে যাই। এখান থেকে তো আমি এই ফটোটা রাখতে চাইতেছি না, তাহলে কি করব, এই যে এখানে যেহেতু আমার ফটোটা দেখতে পাচ্ছি না, সাইডে যাই, এই সাইডে একটা ক্লিক করে এখানে ব্যাক স্পেস করি, তা কিন্তু তাও হচ্ছে না। ফটো সাইজটা অনেক বড়, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখান থেকে যে রিমুভ আছে না ইমেজটা, ইমেজে রিমুভে ক্লিক করে যেটা কপি করে আনলাম না মাত্র, এটা পেস্ট করে দিয়ে চলে আসছে। এখন যদি আমি এইটা এখান থেকে, তারপরে যে সেটিংগুলো আছে দেখেন সিগনেচার আছে না, সিগনেচার এখানে করব ডেমো সিলেক্ট করে দিব, এখানে অ্যাপ্লাই এখানেও ডেমো সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ চেঞ্জটা ক্লিক করে দিব। অসুবিধা নেই, আপনার আমি তো বললাম নাম যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এখন যদি আমি কম্পোজে ক্লিক করে দেখছেন আমার এটা ডিফল্ট থেকে চলে আসছে, এটাই হচ্ছে এখানকার বিষয়, আর কিছু না। এটা কোথায় পিকচারগুলো আছে? এইখানে পিকচারগুলো আছে, এখানে পিকচার তো এখানে অটোমেটিক আপনি দিয়ে দিচ্ছেন, আর কি দেখবেন? হ্যাঁ, আপনি এই যেখান থেকে কম্পোজে ক্লিক করেন তাহলে তো আপনার এখানে চলে আসবে, কম্পোজে ক্লিক করলে তো এটা অটোমেটিক এখানে চলে আসতেছে। যদি না আসে, যদি না আসে তাহলে এই যে দেখেন এখানে একটা কলম আছে না, এই কলম থেকে আপনার সিগনেচারটা সিলেক্ট করে দিতে হবে। আমি ডিজাইনার সিভি করতে চাই, তাহলে ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে এখান থেকে যদি আমি সার্চ করি রিজুমে লিখে, এই যে এখানে সার্চ আছে না, এখান থেকে লিখি, লেখার পরে এই যে দেখেন অনেকগুলো সিভি সিভি চলে আসছে না। এগুলোর মধ্যে যেগুলো প্রো না, দেখেন প্রো এর উপরে কি আছে, এই যে একটা ক্রাউন আছে না, এগুলো প্রো। আর যেগুলো ফ্রি আছে সেগুলো এখানে দেখেন ফ্রিতেই আছে, কোনো কিছু নাই। যেটা আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ ফ্রিতে, ওই ডিজাইনের উপরে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট বলছে না, এখানে একটা ক্লিক করেন, করলে করলে দেখেন কি হবে, এই যে আপনার ডিটেলসটা চলে আসছে না, এখানে আপনার ডিটেলস না ওনার ডিটেলসটা আসছে। এইখান থেকে আপনি কি করবেন, একটা একটা করে সব কাস্টমাইজ করবেন। দেখেন এর উপর যদি আমি ডবল ক্লিক করি তাহলে এটা কি করা যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে না। এখন আপনি এখানে আপনার জিমেল দেন, রিজুমে লেখে, তো এখান থেকে আপনার যেগুলো যেগুলো আছে আপনি কি করবেন, সেগুলো সেগুলো এডিট করে সিলেক্ট করে দিবেন। এখন যদি আপনার মনে চায় যে আমি না এই সিভিটা আমার আছে, এই সিভিটা এখান থেকে বানাচ্ছি, আমার হচ্ছে ডক্স ফাইলে যে সিভিগুলো লাগে সেগুলো আমি বানাবো, তাহলে এখানে এসে সার্চ করেন রিজুমে ডক্স লিখে সার্চ করেন, এই যে রিজুমে ডক্স টেমপ্লেট লিখে সার্চ করেন, দেখেন এখানে এই দেখেন এগুলো সিভিগুলো আছে না, এই যে ফ্রি সিভি টেমপ্লেট, এখান থেকে দেখেন অনেকগুলো আছে, অনলাইনে খুঁজলে দেখেন এগুলো সিভি আছে না, এই সিভিগুলো না আরেকগুলো আছে। ফাইবারে আসার পর এখান থেকে যদি RESU রিজুমে লিখে সার্চ করি, এই যে রিজুমে রাইটিং আছে না, বা রিজুমে ডিজাইন লিখে সার্চ করি, দেখেন কি হবে, এই যে দেখেন এরা কি করে, রিজুমেই তৈরি করে, শুধু রিজুমে বানায় দেয়, এটাও বাইরের দেশের মানুষ বানায় না। আর কি বলবো, দেখেন এইখানে রিজুমে দেখেন কি বলছে, রিজুমে অবলিক সিভি কাভার লেটার লিঙ্কইন, ঠিক আছে, লিঙ্কইনের জন্য এগুলো বানাবে, শুধু হইতেছে প্রথমে এই কটা পেজ বানানোর জন্য চার্জ করবে কত, $95 চার্জ করতেছে। তারপরে এ কি বলছে, যে দেখেন এই টাইপের যে সিভি গুলো আছে না, এগুলো কিন্তু ক্যানভাতে আসছে, এইটা জাস্ট এডিট করে দিয়ে বানায় দিবে, ওর টাইটেল মানে বায়ার যেগুলো দিয়ে দিয়ে দিবে, ও শুধু বানায় দিবে। দেখেন চার্জ করতেছে কত, $55। এগুলো হচ্ছে দেখেন এই যে যে জিনিসগুলো আছে না, এগুলো ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে এগুলো সব লেখা লেখা লাগে, এই যে এই ডিসক্রিপশনগুলো আছে না, আপনাকে একটা ডিসক্রিপশন লেখা লাগবে। আমরা ফাইবার অ্যাকাউন্ট তো খুলবো, কিন্তু কথা হইলো যে আমাদের তো কারো স্মার্ট কার্ডটা নাই, এটা হলো আরেকটা জানা। স্মার্ট কার্ড না থাকলে কি হবে, স্মার্ট কার্ড না থাকলে যেটা হবে, এইখানে যে এই যে ফ্রিল্যান্সারে যেমন আমরা ভেরিফিকেশন করতে যে করতে পারি না, এখানেও করতে পারবো না। এই যে দেখেন এ বানাইছে কি, $55 চার্জ না, এই পর্যন্ত এইটার উপরে কাজ করছে 1843টা,
যদি 50 প্রিমিয়াম প্যাকেজে কত আছে $220, ধরলাম বেসিক এই স্ট্যান্ডার্ডটাই ধরি $90 আছে, 220 আছে না, 220-এর অর্ধেক কত 110, ধরলাম এই হচ্ছে সবগুলো এভারেজে $110 করে কাজ করছে। যদি $110 করে কাজ করে তাহলে 110 গুণ 1843 কত হয় দেখে আসি, আসেন। আচ্ছা ভাইয়া, এই স্মার্ট কার্ডটা কি স্ক্যান করে দিতে হবে না সরাসরি ভরে তারপর দিতে হবে? স্ক্যান দিতে হয়। তাহলে আমাদের শোনেন, fiverr.com-এ ঢুকলেন আপনারা, ঢুকার পরে এইখান থেকে হচ্ছে কি করবেন, এই যে ধরেন আমি ফাইবারে যাই, এগুলো কাটি, এখানে যে সার্চ আছে না, ফাইবারে ঢুকলে এরকম একটা আপনার পেজ আসবে। কন্টিনিউ উইথ গুগল করতে বললে জীবনেও করবেন না, কারণ আমরা অ্যাকাউন্ট পরে খুলবো। এখান থেকে কি করবেন, সার্চ করবেন রিজুমে লিখে, রিজুমে লিখে সার্চ করলে, অথবা সিভি লিখে সার্চ করেন, মানে একটা জিনিসের তো অনেকগুলো নাম হইতে পারে, যেই নাম দিয়ে ইচ্ছা আপনি সার্চ করেন, করার পরে এইখান থেকে কি ওই যে বলে না এই রাস্তা দিয়ে গেলেও ওই বাসায় যাওয়া যাবে, ওই রাস্তা দিয়ে গেলেও যাওয়া যাবে, কিন্তু এভাবে বলে না, বলে এই রাস্তা দিয়ে গেলেও ভর দিন, ওই রাস্তা দিয়ে গেলে সারাদিন। ওই কথা কিন্তু একটাই, কথা তো একটাই। তো কথা হইলে আপনি সিভি লিখে সার্চ করলেও যা পাবেন, রিজুমে লিখে সার্চ করলেও তাই পাবেন। ওটার যদি আরো কোনো নাম থাকে, কারিকুলাম ভিডিও লিখে সার্চ করলেও ওইটাই পাবেন। তো আপনি যেটা লিখে ইচ্ছে সার্চ করেন, করে সার্চ করেন, করার পরে একটা প্রোফাইলে যান, একটা না অনেকগুলো প্রোফাইলে যাবেন, লিঙ্ক ইন ওপেন ট্যাব করে যাওয়ার পরে এখানে দেখবেন যে লেখা আছে অ্যাবাউট দিস গিগ। এই গিগের এইখানে দেখেন অনেক কিছু লেখা আছে না, এইটা আপনারা পড়বেন সবারটা। আপনি এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেট করবেন, তো সবগুলো পড়বেন, পড়ার পরে আপনি কি করবেন, এর থেকে একটু ওর থেকে একটু এভাবে নিবেন, নিয়ে নিয়ে একটা হচ্ছে লেখা দাঁড় করাবেন। একদিনে করতে হবে তা না, আপনি সময় নেন, নিয়ে আস্তে আস্তে করেন, কিন্তু কেউ একজনেরটা এরকম আরেকজনেরটা পুরোটা কপি করে নিয়ে বসায় দিবেন না। আজকে বসাবেন, কালকে দেখবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, ঠিক আছে, কারণ এরা কপিরাইট ধরে। আচ্ছা ভাই, একই রকম কথা তো ধরেন থাকতে পারে, কিন্তু ওটা থেকে হুবহু নিয়ে যাচ্ছেন না, কথা থাকতেই পারে। আমি যদি বলি যে আমিও হচ্ছে এই যে সিভি রাইট করি, তাই রিজুমে রাইট করি, তাহলে আমি কি রিজুমে রাইট লিখবো না? দুই একটা জিনিস মিলতে পারে, কিন্তু ধরেন আমিও বলতেছি আমি ওইখানে যাব, কিন্তু আমি এইখানে যাব কি আর কোনোভাবে লেখা যায় না? ওইখানে যাবো এটা তো আরেকভাবেও লেখা যায়। যেমন এইখানকার ভাষা একরকম, আপনি হচ্ছে উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গের ভাষা আরেক রকম, চেঞ্জ আছে তো, একটু ভাষাটা চেঞ্জ করে দেন। মানে ও বলছে যাবো, আপনি বলছেন আমি যা, ও বলছে কি আপনি যান, আর আপনি বলছেন তুমি যাও, একটু চেঞ্জ করে দেন। বিট হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করা, আর গিগ হচ্ছে আপনার নিজের দোকান খুলে বসে থাকা। মানে হচ্ছে এটা এভাবে বোঝায় না, আমি আপনাকে বাংলা ভাষাতে ডিরেক্ট বুঝাইলাম। এই দেখেন এই কাজটা করতেছে, দেখেন একটা মেয়ের ছবি দিয়ে, দেখে কোন আন্টি কাজ করতেছে, এই আপুটা কাজ করতেছে, ঠিক আছে, এই আপুর বাসা কোথায় দেখে আসি, কি হবি, আচ্ছা এখানে ওনার অ্যাড্রেসটা দেয়া নাই, ও আছে কি, এই যে পাকিস্তান, পাকিস্তানি মেয়ে, ঠিক আছে, এই জন্যই পাকিস্তান যাওয়া লাগে ভিসা নিয়ে। না এটা হচ্ছে ওনার সম্পর্কে লেখছে, দেখেন আমি আমার সম্পর্কে একটা জিনিস ইউজ করি, সেটা কি হচ্ছে নেট থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিছি। কোনটা ডাউনলোড করছি, এই যে ডক্স ফাইল, এটা ডাউনলোড করছি। দেখেন এটা যদি আমি এখন ওপেন করি, দেখেন এখান থেকে এখন আমি কি করতে পারবো, এনার সব কিছু চেঞ্জ করে যা মন চায় দিতে পারবো। এটা আমি না, এটা আমি ভাইয়া দেয়নি, আমি সার্চ দিছিলাম, ওই সার্চ দিয়ে আমি এটা ফ্রিতেই আছে। করার পরে এখান থেকে দেখেন এই যে এখানে একটা পেজ আছে না, এখন যদি আপনি আরেকটা পেজ নিতে চান তাহলে তো আপনি জানেন কি করবেন, এই যে লাস্টে ক্লিক করে কন্ট্রোল ইন্টারে প্রেস করলে এই দেখেন আরেকটা পেজ চলে আসবে, কিন্তু এরকম হলো কেন, উপরে গেল কেন, ইনসার্ট করে আছে, পেজ ব্রেক করে দিই, তারপরে উপরে লাস্টে ক্লিক করে তারপরে উপরে উপরে যাবে।
তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঝামেলা শেষ প্রথম পেজে। তো এখান দেখেন আমার এখানে বারবার দ্বিতীয় পেজে চলে যাচ্ছে না। আমি কি করছি, এই পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে কন্ট্রোল এক্স পেস্ট করছি, কেটে গেছে। প্রথম পেজে গেছি, যে একটা ক্লিক করছি প্রথম পেজে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এটা কোথায় নিয়ে গেছিলেন? অনলাইনে ডাউনলোড করছি। মানে দ্বিতীয় পেজ নেওয়ার জন্য নিচে এসে হ্যাঁ, দ্বিতীয় পেজ নেওয়ার জন্য আরেকটা এই যে পেজ ব্রেক করে। আমি একই পেজে হচ্ছে না, আমার অভিজ্ঞতাটা বাড়াতে চাচ্ছি, কিন্তু আমার তিনটে পেজ, আমি তিনটে পেজের মধ্যে রাখতে চাচ্ছি। এখন পেজের কোনো অসুবিধা নেই, আগে দুইটা পেজ চলতো না, এখন তিনটা পেজ দিলেও কেউ কিছু বলে না। আমার তিনটে পেজে হচ্ছে না, আমার চারটে পেজ লাগে। লাগুক, দিয়ে দেন মোটা একটা সিভি। সম্পূর্ণ এসে আসলে কি আমি বলি আপনার যে আমি এই যে এখানে এসে জব রিজুমে ডক্স টেমপ্লেট লিখে সার্চ করছি, দেখেন এখানে যে সবগুলো আছে না, আপনার যেইটা পছন্দ, তো আমার এখান থেকে পছন্দ হয়েছিল হচ্ছে এই যে এইটা, কোথায় গেল, এই দেখেন আমার এখান থেকে সেই যে এনআরএটা দেখে ভালো লাগছিল, আমি এখানে একটা ক্লিক করছি, করার পরে এখান থেকে ভিজিট করছি, করার পরে আমাকে কোথায় নিয়ে গেছে, এরকম একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। যার পরে দেখেন এইখানে নিচের দিকে এটা হচ্ছে pinterest.com, ঠিক আছে, এই পিন্টারেস্ট মার্কেটিংটাও শেখাবো, অসুবিধা নেই। দেখেন এখানে আরো এরকম অনেক সিভি আছে, আরেকটা কথা, ওই যে ছবিটা একটু করে ভাইয়া, আর ছবির সাইজটা কত? দেখছেন এখানে অনেক ছবি আছে না, এখানে আছে না, তো আমার এইটাই ধরেন পছন্দ হয়েছে, এইটাই। এইখান থেকে দেখেন এই যে লেখা আছে না, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে না, অথবা ভিজিট সাইট লেখা আছে, এখানে একটা ক্লিক করছি, করার পরে দেখেন এই ওয়েবসাইট আমাকে নিয়ে আসছে। এইখানে দেখেন লেখা আছে কি করে ভিডিও টিউটোরিয়াল, মানে কি করে ভিডিওটা বানাবেন, এই দেখেন ইউটিউবেও একটা ভিডিও দিয়ে দিচ্ছে, এই সিভিটা কি করে বানাবেন, আপনি যদি বানাতে চান একবার জিরো থেকে ভিডিও দেখে বানাইতে পারেন। তো আমি চাইতেছি এই রেডি ফাইলটাই আমি ডাউনলোড করে বানাবো, তার জন্য কি করছি, এই যে ডাউনলোড ইন ওয়ার্ড, এটা ডাউনলোড করছি, ক্লিক করছি, এই দেখেন আমাকে এখানে সেভ করতে বলতেছে, সেভ করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা আছে কি আছে, লিমার জন্য একটা ওনার ওয়েবসাইট থেকে একটা সিঙ্গেল ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম না, ডোমেন একটাই কিন্তু ক্রিয়েট করছিলাম আরেকটা, এইরকম আরো ক্রিয়েট করা যায়। উনি যে দুইটা করছে, দুইটাই না, ওনার ওয়েবসাইটে যত মানে হোস্টিং এ যতক্ষণ পর্যন্ত জায়গা আছে ততক্ষণ পর্যন্ত উনি ক্রিয়েট করতে পারবে। এখন আপনাদের যে জায়গা আছে এই জায়গাতে মনে হয় সর্বোচ্চ আপনারা তিনটা করতে পারবেন, মানে যেটা আছে ওইটা বাদে আর দুইটা করতে পারবেন। তো একটা থেকে দুইটা করাটাই বেটার, মানে দুইটা করাটাই বেস্ট, ঠিক আছে। তো দুইটা করবেন কি করে, দুইটা করবেন কি করে সেটা আমি দেখাচ্ছি। তো আপনাদের সবার কাছেই তো আপনাদের সি প্যানেলের পাসওয়ার্ড দেওয়া আছে, যখন ডোমেনটা কিনছিলেন তখন একটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে বা যে করে একটা পাসওয়ার্ড দিছিলাম না, এটাই হচ্ছে আপনাদের সেই সি প্যানেলের পাসওয়ার্ড। তো ওইটা কি করবেন, আপনি আপনি হচ্ছে আপনার ডোমেনে যাবেন, ডোমেন কি করবেন, সি প্যানেলে যাইতে হয় কি করে, আপনি আপনার ডোমেনের নামটা লিখবেন। ধরেন আমি এখান থেকে চাইতেছি আমাদের একটা পার্সোনাল ডোমেন দিছে, তো ওই ডোমেনটাতে যাই, bdtainer.cpanel, দেখেন আমি আমার ডোমেনের নাম লিখছি, লেখার পরে এখানে কি লিখবো, স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখবো, লেখার পরে যদি ইন্টার করি দেখেন এইরকম কিসে যাবে, সি প্যানেলে চলে যাবে। কোথায় যাবে, সি প্যানেলে যাবে। যাওয়ার পরে এখানে দেখেন বলবে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে, তো আপনাদের যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আছে সেটা কি করবেন এখান থেকে, হ্যাঁ আপনাদের মনে হয় সেভ করাই আছে, কারণ তখন আপনাদের সেভ করে রাখতে বলছিলাম। তো দেখেন এখান থেকে তারপর কি হলো, লগ ইন সাকসেসফুল, আসলাম, ভালো কথা, ডোমেন তো আছে আমার একটা, ক্রিয়েট করা লাগবে কি আর একটা, তার জন্য কি করবো, এই যে এখানে সার্চ টোল আছে না, এই সার্চ টোলে ক্লিক করে লিখবো ডোমেন, এই যে দেখেন ডোমেন আসছে, এই ডোমেনে একটা ক্লিক করব, কোথায় ক্লিক করব, ডোমেনে ক্লিক করব, করার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ডোমেন, দেখছেন, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কি বলছে, মাই ডট তারপরে example.com দেয়া আছে না, একটু প্রথম থেকে দেখেন না, সি প্যানেল ঢোকার থেকে। পিঙ্কি কোথায় ছিল, তো দেখেন সি প্যানেলে ঢুকছি, ঢোকার পরে এখানে কি আছে, সার্চ টোল আছে না, এখানে লিখবো ডোমেন, শুধু ডু লেখছি তাতে দেখেন ডোমেন চলে আসছে, ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট এ নিউ ডোমেন, করার পরে এখানে এখন আমার ডোমেনটা ক্রিয়েট করতে হবে। তো ডোমেন ক্রিয়েট করার আগে আমার এই যে ডোমেনের নাম যেটা আছে না, কারণ আপনার দেওয়া আছে হচ্ছে কি মনিকা শব্দে আছে, তাহলে আমি এখানে প্রথমে লিখবো কি মনিকা শব্দটা লিখবো, ঠিক আছে, এইচটিটিপি নিব না, এই লাস্টের স্ল্যাশটাও নিব না, মনিকা শব্দটা লিখবো। দেখেন এখানে কি আছে, দিস ডোমেন অলরেডি এক্সিস্ট অন দিস অ্যাকাউন্ট লেখা আছে না, তার মানে এটা তো নিবে না। তাহলে আমাকে কি দিতে হবে, এই যে বিডির আগে একবারে সবার প্রথমের আগে একটা নাম দেই, লিখি এখানে ডেমো লিখি, আপনার যেটা আপনি যেই জন্য ক্রিয়েট করবেন সেটা আপনি লিখবেন, ডেমো লিখলাম, লেখার পরে কি করবে, একটা ডট দিতে হবে, লেখার পরে একটা ডট দিতে হবে,
দেওয়ার পরে যা আছে সেভাবেই থাকবে। এখন এখান থেকে কি করবেন, এই যে সাবমিট লেখা আছে না, এই সাবমিট একটা ক্রিয়েট করবেন। তাহলে কি হবে দেখেন, এই যে আপনার এখানে দুইটা ডোমেন চলে আসছে। এখন এই ডোমেনে গিয়ে আপনারা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন না সফটওয়্যার ক্লাস থেকে, সেম ভাবে ওয়ার্ডপ্রেস মানে ক্রিয়েট করবেন, তাহলে আপনার দুইটা ডোমেন হয়ে যাবে। ওই যে রিসেট করে আমরা যে সে যেভাবে প্রথম থেকে সেটিং চেঞ্জ করছেন, করছেন না, হ্যাঁ। ওই রকম ভাবে চেঞ্জ কিন্তু আমরা করবেন। ইয়া পাবো কোথায়? কি পাবেন? আপনি যে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট যেটা দিছিলাম, হ্যাঁ। সিঙ্গেল একটা প্রোডাক্টের জন্য আপনাদের গ্রুপেই দিয়ে দিছি একটা জিপ করে। একটা ওই যে প্রথমে পিকচার আচ্ছা, আমাদের ল্যাপটপে আছে মনে হয়। রাখি আপা, ন্যাচারাল বাই রাখি আপা, ওনারও একটা এরকম ওয়েবসাইট আছে। ওইখানে এখানে লেখা আছে এই তেলটা কিসের জন্য ভালো, ধরেন এই তেলটা আপনার মাথা ব্যথা বা টেনশন থেকে এই করবে, দূর করবে, ঠিক আছে, চুল পড়া কমাই দিবে। এখানে ছোট করে একটা লিখে রাখলাম। তারপরে এখানে আমাদের তেলের, ধরেন এখানে গুড়ের বৈশিষ্ট্য লেখা আছে না, লিখলাম আমাদের তেলের বৈশিষ্ট্য। আমাদের তেলের বৈশিষ্ট্য কি, আমার তেলটা এই এই উপাদান দিয়ে এইভাবে এইভাবে বানানো হয়, এইভাবে এগুলো এখানে লিখে দিলাম। লেখার পরে আছে আমাদের এখানে উপকারিতা আছে না, তো লিখলেন আমার তেলের উপকারিতা কি। ওই যে এখানে আপনি প্রতিটা স্ক্রিপ্টে লিখে দিবেন যে চুল পড়া কমে যাবে, পাকা চুল কাঁচা কালো হয়ে যাবে, ঘন চুল হবে, টাকলা মাথায় চুল গজাবে, এরকম অনেক কিছু লিখে দিলেন। লেখার পরে এখানে তেলের যে বোতলটা আছে না, বা যে যাতে করে আপনি পাঠান, ওটার একটা ছবি তুলে এখানে আপনি আপলোড করে রাখলেন, ঠিক আছে। করার পরে এইখানে যে ব্যানারটা আছে না, এরকম আমি একটা ব্যানার বানানো আপনাদেরকে শিখাই দেবো ফটোশপে কি করে ব্যানারগুলো বানায়। ফটোশপ তো আমরা শুরু করি ভাইয়া। যা দিছি কে দেখতে আসতেছে। তো তারপরে দেখেন আমাদের উপর কেন আস্থা রাখবেন, আমি আপনার প্রোডাক্টটা কিনবো কিসের জন্য আমি আস্থা রাখবো, তাই না। তো এখানে দেখেন কি আছে, প্রোডাক্ট হাতে পেয়ে দেখে এটা সেম রাখতে পারেন আপনি। প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি চেক করে পেমেন্ট করার সুবিধা। তারপরে কি আছে, পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন। তারপর সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন। তারপরে কি আছে, অরিজিনাল এই যে এটা চেঞ্জ করতে হবে। নারকেল তেল এখানে দেবেন কি খেজুরের গুড়ের স্বাদ, তো অরিজিনাল আমাদের অরিজিনাল নারকেল তেলের যে ইয়েটা আছে সেটা পাবেন। তারপর কি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এই যে প্রয়োজনে কল নাম্বারটা আপনারটা দিতে হবে। তারপর কি আছে, খেজুরের গুড় নেওয়ার জন্য এখানে লেখা আছে ফর্মটি ফিল আপ করুন। আপনি এখানে লিখলেন তেল নেওয়ার জন্য নিজের ফর্মটি ফিল আপ করুন, ঠিক আছে। এইরকম ভাবে তারপরে এখানে তো সব চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে দেখেন কি লেখা আছে, ঢাকার ভিতরে ঢাকার বাহিরে। এগুলো আপনারা তো যেগুলো চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বুঝতে পারছেন বিষয়টা। তারপরে যদি আপনি চান যে আপনার এই প্রোডাক্টটা যারা কিনছে তারা কিছু রিভিউ দিচ্ছে, এগুলো বায়ারকে দেখাবেন, তাহলে এখানে আরেকটা সেকশন করে ওটা দেখানো যাবে, তো সেটা দেখায় দিব না, অসুবিধা নেই। হ্যাঁ, তো এইভাবে আপনি কি করতেন, প্রোডাক্টের পেজটাকে সাজাতে পারেন। আমি একটা বেসিক সাজাই দিয়েছি, আর এরপরে আরো কিছু লাগলে সেগুলো করা যাবে। আচ্ছা ভাইয়া, আমাদেরকে এখন ওই যে কি করে কি করা যায় এখন আমাদের আচ্ছা, তো এইটা গেল কি সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এরপর আসেন এক্সেল কি দেখাবো আজকে।